আজ আমি পনিরের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটায় আমি ভাজা মশলা ব্যবহার করেছি, তবে একদম নতুন পদ্ধতিতে রান্নায় একটু ভিন্ন স্বাদ আনার জন্য ভিন্নভাবে মশলার ব্যবহার করেছি। পুরো রান্নাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই রান্নার স্বাদটা যেমন সুন্দর হয়, কেন গন্ধটা তার থেকেও বেশি সুন্দর হয়। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজকে রান্নাটার জন্য প্রথমেই আমি একটা মশলা বানিয়ে নেব। এই মিক্সির জারটার মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা টুকরো করে নেওয়া আদা। আমি নির্দিষ্ট পরিমাণ বলছি না, আপনারা যতটা রান্না করবেন সেই বুঝে নেবেন। এবারে একটা বড় টমেটো টুকরো করে রেখেছিলাম, সেটাও নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এই মশলাটা আমি বেটে রেডি করে রাখবো। আমি 500 গ্রাম পনির নিয়ে পনিরটাকে এইভাবে কিউবের আকারে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা এই রান্নার জন্য পনির যে কোনো শেপেই কাটতে পারেন। এবারে আমি অন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো হোয়াইট অয়েল। একটু বড় বাটি কিন্তু এখানে নেবেন। রান্নাটা আজ আমি হোয়াইট অয়েলেই করব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। এবারে দিচ্ছি সামান্য লবণ, 1/4 চা চামচ মতো লবণ দিলাম। এই সময় লবণটা কিন্তু খুব বেশি দেবেন না। এবার তেলের সাথে এই গুঁড়ো মশলার লবণটা প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই তেল মেশানো মশলাটা বাটির চারিদিকে ভালো করে আমি ছড়িয়ে দিচ্ছি। কেন দিচ্ছি এটা একটু পরে বুঝতে পারবেন। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেওয়ার পর কেটে টুকরো করে রাখা পনিরগুলো আমি বাটিতে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বাটির চারিদিকে মশলাটা ছড়িয়ে নিলে, যেহেতু পনির নরম, তাই পনিরটার সাথে মশলাটা মাখাতে কিন্তু সুবিধা হবে। এবারে একটা চামচের সাহায্যে খুব আলতোভাবে উপর নিচ করে পনিরের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। এটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তবে হাত বা চামচ যাই দিয়ে করেন না কেন খুব আলতোভাবে সাবধানে করবেন, তা না হলে পনির কিন্তু ভেঙে যাবে, কারণ এটা খুবই নরম জিনিস। এইভাবে একটু সময় নিয়ে উপর নিচ করে আমি পনিরের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবারে গ্যাস ওভেনে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম করে নিয়েছি। এখন আমি একটা ভাজা মশলা বানাবো। গরম কড়াতে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দিচ্ছি হাফ চামচ গোটা ধনে, এবারে দেব একটা শুকনো লঙ্কা, আর দেব 3টে ছোট এলাচ, একটা বড় টুকরো দারচিনি, একটা ছোট্ট টুকরো দারচিনি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবেই সমানে নাড়াচাড়া করে মশলাটা মুচমুচে করে ভেজে নেব। আর খেয়াল রাখবো যাতে খুব বেশি কালো না হয়ে যায় বা পুড়ে না যায়। মশলাটা কিন্তু আমার এখন ঠিকঠাক ভাজা হয়েছে, আমি দেখে নিচ্ছি, তাও একটু বেশ মুচমুচে হয়ে গেছে। এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ভর্তি 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি। এই কাসুরি মেথি কিন্তু একদম শেষে দেবেন, কারণ এটা ভাজতে একদমই সময় লাগে না। এবারে এই কাসুরি মেথিটা অন্য মশলার সাথে মিশিয়ে আমি অল্প একটু সময় নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে 2 টেবিল চামচের একটু বেশি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। 1 টেবিল চামচ মতো ভাঙা কাজু দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে নাড়াচাড়া করে লালচে করে এখানে কাজু বাদামটা ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আরও একটু ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে বাদাম যেন পুড়ে না যায়। দেখুন বেশ লালচে হয়ে গেছে। তেলটা ঝরিয়ে ঝরিয়ে আমি এই কাজু বাদামটা তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর এগুলোকেও কিন্তু আমি একটু ঠান্ডা করে নেব। কাজু বাদাম ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর তেলটা ভালো করে আবারও গরম করে নিলাম। পনিরগুলো ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 20 মিনিট। এখন সেই ম্যারিনেট করা পনির গরম তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলতোভাবে উল্টে পাল্টে পনিরগুলোকে ভেজে নেব। লো ফ্লেমে কিন্তু পনির ভাজবেন না, তাহলে পনিরটা শক্ত হয়ে যায়। আলতোভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে এগুলো যেন কেটে না যায় বা ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। এইভাবে আলতোভাবে নাড়াচাড়া করতে করতে পনিরের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। খুব বেশি পনির ভাজা যাবে না, তাহলে পনির শক্ত হয়ে যাবে।
তাই এখন আমি তেলটা খুব ভালো করে একটু চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে পনিরগুলোকে সব তুলে নিচ্ছি। কাজু ভেজে তুলে নেওয়ার পর কড়াতে যে তেল আর ঘিটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে তেজপাতাটা দিয়ে দিলাম। গরম তেলের মধ্যে লো ফ্লেমে প্রথমে একটু নেড়ে নেওয়ার পর 20 সেকেন্ড মতো ঢাকা দিয়ে ভেজে নেব। 20 সেকেন্ড পরে ফোড়নটা ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটা তেলের মধ্যে একটু মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিলে রান্নার কালারটা কিন্তু খুব ভালো হয়। আমি যে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামে করে দিয়ে আমি নাড়াচাড়া করে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিনিট খানেক ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। এদিকে আমি যে ভাজা মশলা করেছিলাম আর কাজু ভেজে রেখেছিলাম এগুলো মিক্সিতে প্রথমে গুঁড়ো করে তারপর জল দিয়ে বেটে নেব। এদিকে এই মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, চারপাশ থেকে তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। আমি যে ভাজা মশলা আর কাজু বাদাম বেটে নিলাম, দেখুন জল দিয়ে বেশ মিহি করে এটা বেটেছি। এই বাটা মশলাটা এবার আমি কড়াতে দিয়ে দিচ্ছি। এই মশলার জন্য কিন্তু এই রান্নার গন্ধটা খুব সুন্দর হয়। এই মশলাটাও অন্য মশলার সাথে ভালো করে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে এটা অল্প একটু সময় নাড়াচাড়া করে নেব। যেহেতু এতে কাজু বাটা দেওয়া আছে তাই অল্প সময়ের মধ্যে কিন্তু এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। আর সব মশলাই যেহেতু ভাজা তাই এই মশলাটা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এখন মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার জলের সাথে মশলাটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি আবারও একটু মশলাটা ভেজে নেব, যাতে এর জল ভাবটা শুকিয়ে যায় আর মশলা থেকে একটু তেল ছেড়ে দেয়। তবে ভাজা মশলা কিন্তু খুব বেশি কষানোর দরকার হয় না। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। লবণ আর চিনিটা দেওয়ার পর মশলার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু লবণ মিষ্টি দিয়েছি তাই একটু জল ভাব আসবে, তাই 1 মিনিট মতো এটা নেড়ে নিচ্ছি। লবণ মিষ্টি ঝাল সবটাই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 মিনিট নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জল আমি এতে দিয়ে দিয়েছি। জলটার সাথে মশলাটা এবার নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। গ্রেভিটা বেশ ভালোই ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, আশা করি পুরোটাই আমার সাথে থাকবেন। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে পারলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন আমার নতুন ভিডিও দেখার জন্য। সমস্ত পনির তেল আর মশলা সহ গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। গ্রেভির সাথে এটা নাড়িয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে আছে। এটা হাই ফ্লেমে আমি বেশ কিছুটা সময় ঢাকা না দিয়ে ফুটিয়ে নিলাম। গ্রেভিটা অনেকটাই কমে গেছে। লবণ মিষ্টি সবই চেক করে নিয়েছি। এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু রাখতে হবে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ রান্নাটা আমার একদম কমপ্লিট। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ভাজা মশলায় বানানো রেস্টুরেন্টের স্বাদের নিরামিষ পনিরের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি সাদা ভাতের সাথেও এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই ভাজা মশলাটার ব্যবহারের ফলে এর স্বাদ আর গন্ধটা এত অসাধারণ হয়, আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এইভাবে পনির একবার বানিয়ে খাবেন। কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।